জন্য বিশাল কিছু। আমি আলহামদুলিল্লাহ হাঁস থেকে বর্তমানে হিউজ ইনকাম করতেছি। এদের ইনকাম দিয়ে আমি পরিবার চালাতেছি এবং এদের ইনকাম দিয়ে আমি আদার্স আরো কিছু অন্যান্য কাজও করতেছি, কিছু মানবিক কাজেরও চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমার নিয়ারেবল প্রত্যেকটা মাসে 2 লাখ প্লাস ইনকাম হচ্ছে হাঁস থেকে। 2 লাখ প্লাস। জি 2 লাখ প্লাস। 2 লাখ টাকা। জি জি। বাট এটা আসলে একদিনে হয় না জুয়েল ভাই। এই জিনিসটা আসলে আপনার দোয়া এবং ভালোবাসায় আমি আজকে 10-11টা বছর হার্ডওয়ার্ক পরিশ্রম করে কিন্তু আজকে এই অবস্থা। কি হাঁস এগুলো ভাই? সাইজও তো অনেক বড়। পিকিংসটা 13। এটার বৈশিষ্ট্যটা কি ভাই? এটার বৈশিষ্ট্য হচ্ছে মূলত যারা মাংসের জন্য করবে তারা হচ্ছে সর্বোচ্চ 40 থেকে 45 দিনে 3 কেজি 3.5 কেজি ওয়েট করে দিবে। জি 35-37 দিনে। মানে কি ভাই অনেক কিছু কিন্তু। অনেক কিছু। 35-37 দিনে কিন্তু 3 কেজি হয়ে যায় কারণ এটা ফ্রান্সের বিট সম্পূর্ণ। ফ্রান্সের? জি জি ফ্রান্স। আসসালামু আলাইকুম। বাকি যত ধরনের মানে সমস্যা আছে বা যে কোনো ধরনের তথ্য লাগে এগুলো তো আপনি দিয়ে থাকেন। জি জি সুন্দর একটা প্রশ্ন আছে। আমি বলে গেছি আমার যে সকল খামারি আছে পুরাতন বা একবার দুবার আমার সাথে বিজনেস করতে বাচ্চা নিচ্ছে তাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি শুধুমাত্র তাদেরকে শেখানোর জন্য, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। আমার কাছ থেকে যারা 300-র অধিক বাচ্চা নেয়, 300, 400, 500, 1000 বাচ্চা নেয়, তাদেরকে আমি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে অ্যাড করে নিই, ওদেরকে প্রতিনিয়ত সকল গাইডলাইন দিচ্ছি, সবকিছু শিখাচ্ছি ওখানে। আচ্ছা, কোনো সমস্যা হলে একটা ট্রেনিং সেন্টারের মতো। দেখা যাচ্ছে যে এই গ্রুপে আপনার মতো অনেক অভিজ্ঞ লোক আছে, যে কোনো সমস্যা হলে নক করলে সবাই সমাধান হাঁস। আর এই ধরনের হাঁস অনেকেই দেখেন নাই, কারণ এই হাঁসের সাইজটা অনেকটা বড়। এটা ফ্রান্সের একটা প্রজাতি, এটা হচ্ছে স্টার পিকিং। মাশাআল্লাহ দেখার মতো হাঁসের খামার। তো আপনারা অনেকেই এই ধরনের হাঁসগুলো পালন করতে চান। এর অন্যতম কারণ হচ্ছে হাঁস যেমন আমাদের আমিষের চাহিদা পূরণ করে, তেমনি আমাদেরকে বাড়তি একটা টাকা আয় করারও সুযোগ করে দেয়। এটা সবার একদম ফ্যামিলিগতভাবে পালন করা যায়। দেখা যাচ্ছে যে আপনি অল্প করে পালন করলেও অনেকটাই সংসারের জন্য অনেকটা টাকাই আপনি সেভ করতে পারেন। কেউ 50টা 100 এরকম হাঁস যে কেউ পালন করতে পারে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এই হাঁসটা অন্যতম ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা অল্প সময়ে অধিক বড় হয়। আপনারা যারা মাংসের জন্য করতে চান তারা মাত্র 40 দিনেই এই হাঁসটা বাচ্চা থেকে নিয়ে বড় করে বিক্রিও করতে পারেন। যদি আপনারা কেউ 500-1000 হাঁস পালন করেন তাহলে মাসে দেখা যাচ্ছে যে 40 দিনে দেখা যাচ্ছে যে 50,000 1 লাখ টাকা আয় করা সম্ভব। তো কিভাবে সম্ভব সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব। একজন অভিজ্ঞ খামারি, বাংলাদেশে এই বেজিং নিয়ে সবচেয়ে বেশি যিনি কাজ করে থাকেন, আমাদের প্রিয় দিদার ভাই। দিদার ভাই কিন্তু দীর্ঘ 10-11 বছর যাবত এই হাঁস নিয়ে আছেন। আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন। তো আজকে ওনার থেকে আপনাদেরকে জানার চেষ্টা করবো যে আপনারা কিভাবে লালন পালন করবেন, এগুলো কিভাবে বাজারজাত করবেন, কোথায় বিক্রি করবেন, কোথায় থেকে বাচ্চা নেবেন, সবকিছু জানানোর চেষ্টা করব। আর দিদার ভাইয়ের ঠিকানা হচ্ছে নোয়াখালী জেলার সুবর্ণচর থানার মধ্যে। চলুন আপনাদেরকে দিদার ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আরো ভালো লাগতেছে, কি দৃশ্য দেখালেন আজকে ভাই। অনেকদিন পর এরকম একটা সুন্দর দৃশ্য দেখলাম। যে আসলে আপনাকে অনেকদিন পাইনি, সুযোগ হয় না, তো আজকে আপনিও আসছেন। সকালবেলা ডিমও তুললাম, হাঁসগুলো পানিতে ছাড়ে দিলাম। আচ্ছা আচ্ছা, কি হাঁস এগুলো ভাই? সাইজও তো অনেক বড়। পিকিংসটা 13, এক একটা হাঁসের বডি ওজন আছে 3 থেকে 3.5 কেজি। বাট এর 4 কেজি 4.5 কেজি হয়, কিন্তু আমি ফিডের সাথে আপনার ধান মিক্স করে দিয়ে ওয়েট কমায় রাখছি মোটো। ওয়েট কমে রাখছে। এটা কি ডিম ভালোর জন্য? জি, এটা ডিম ভালোর জন্য। আচ্ছা, তো দিদার ভাই অনেক বছর যাবত তো আছেন এই খামার নিয়ে, কত বছর হলো? রানিং 11 বছর। 11 বছর? জি জি। আচ্ছা আচ্ছা, এই হাঁস পালনটা কেমন? আপনি তো 11 বছর যাবত আছেন। আলহামদুলিল্লাহ, আসলে যে যে পেশাকে যে কর্মকে ভালোবাসে তার জন্য সেটাই পারফেক্ট। তো আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে আপনি জব বিজনেস যাই করেন না কেন, তার জন্য তার পাশাপাশি এক্সট্রা কিছু ইনকামের দরকার। এক্সট্রা ইনকাম না থাকলে আপনি পরিবার নিয়ে চলাটা বর্তমান সময়ের জন্য ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ হাঁস আমার জন্য বিশাল কিছু। আমার জন্য বিশাল কিছু। আমি আলহামদুলিল্লাহ হাঁস থেকে বর্তমানে হিউজ ইনকাম করতেছি। এদের ইনকাম দিয়ে আমি পরিবার চালাতেছি এবং এদের ইনকাম দিয়ে আমি আদার্স আরো কিছু অন্যান্য কাজও করতেছি, কিছু মানবিক কাজেরও চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমার নিয়ারেবল প্রত্যেকটা মাসে 2 লাখ প্লাস ইনকাম হচ্ছে হাঁস থেকে। 2 লাখ প্লাস? জি 2 লাখ প্লাস। 2 লাখ টাকা। জি জি। বাট এটা আসলে একদিনে হয় না জুয়েল ভাই। এই জিনিসটা আসলে আপনার দোয়া এবং ভালোবাসায় আমি আজকে 10-11টা বছর হার্ডওয়ার্ক পরিশ্রম করে কিন্তু আজকে এই অবস্থা। না, আস্তে আস্তে হবে। প্রথমে যদি কেউ স্বপ্ন দেখে যে আমি 2 মাস হয়েছে খামার দিছি, আমার 2 লাখ টাকা ইনকাম, না এটা কখনো পসিবল না। আপনি যে কোনো জব করেন, বিজনেস করেন না কেন, আপনাকে ধৈর্য ধরতে হবে at least 2 থেকে 3টা বছর মিনিমাম। আচ্ছা আচ্ছা, 2-3 বছর না হোক, at least 4-5 মাস আস্তে আস্তে মিনিমাম 5-6 মাস তো থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তখন মানে এটার অবস্থা বুঝতে হবে, এটা বাজার তৈরি করতে হবে, তারপর আস্তে আস্তে এটা হবে। তো এখন তো দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর পুকুর হাঁস পালন করতেছেন। এটা হচ্ছে পিকিংসটা 13। জি জি। এটার বৈশিষ্ট্যটা কি ভাই? এটার বৈশিষ্ট্য হচ্ছে মূলত যারা মাংসের জন্য করবে তারা হচ্ছে সর্বোচ্চ 40 থেকে 45 দিনে 3 কেজি 3.5 কেজি ওয়েট করে দিবে। জি 35-37 দিনে। মানে কি ভাই অনেক কিছু কিন্তু। অনেক কিছু। 35-37 দিনে কিন্তু 3 কেজি হয়ে যায় কারণ এটা ফ্রান্সের বিট সম্পূর্ণ। ফ্রান্সের? জি জি ফ্রান্সের বিট। আচ্ছা আচ্ছা, এই যাত্রা কি আপনার ফ্রান্স থেকে নিয়ে আসা? জি জি, এই গ্যাসটা ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছে। তো যারা মাংসের জন্য করতে চায়, মানে একটু ভেজাল কম, ভেজাল মুক্ত, একবারে ভেজাল কম, আপনার পানিবিহীন, সম্পূর্ণ আপনার হাওরে, বিলে, জঙ্গলে, বিল্ডিং এ, ছাদে
বা ব্রয়লার শেডে আপনি সব জায়গায় করতে পারেন, সব জায়গাতে শুধুমাত্র পারবেন। খাবার পানি এবং আপনার ফিড এই দুটোই আর কিছুই না। এই দুইটা। আর একটু ম্যানেজমেন্ট সৌন্দর্য যদি থাকে আর তাহলে এখন আশা তো করি এরকম ভালো শীতকাল, হবে। এখন তো মাংসের চাহিদাটা অনেক বেশি। হ্যাঁ, এটা বিশাল একটা গরম গেছে। এই গরমে কিন্তু প্রচুর চাহিদা ছিল, 300 টাকা প্লাস কিন্তু হাঁসের রেট ছিল পার কেজি। পার কেজি 300 টাকা প্লাস ছিল। তাহলে একটা হাঁস প্রায় 800-900 টাকা। একটা হাঁস মোটামুটি যদি 250 টাকা বিক্রি করে তাহলে কিন্তু 700-750 টাকা। আচ্ছা, একটা হাঁসের সর্বোচ্চ যদি আপনি ব্রয়লার খাবেন সেক্ষেত্রে আপনার বাচ্চা সহ সব মিলে আপনার 550 টাকা খরচ যায়। 550 টাকা। খরচ। তার মানে প্রতি হাঁসের থেকে 200-300 100 টাকা 100-150 টাকা ধরেন, 150 টাকা বেশি বাদ দিলাম। আমি 200 টাকাই ধরলাম। হ্যাঁ, ধরতে পারেন 200 টাকা। আমি কমই ধরি সবসময়, আমার হিসাবটা হচ্ছে আমি লাভের অংশটা আমি কম হিসাব করি। 200 টাকা করে হলো তো যদি কেউ 1000 হাঁস পালন করে তাহলে তো প্রায় 2 লাখ প্লাস ইনকাম করা যায়। 500 হাঁস পালন করলে 1 লাখ টাকা। 1 লাখ টাকা, মানে 80,000 সব টাকা খরচ বাদ মোটামুটি দিয়ে। ইনকাম করা যায়। জি, সবকিছু বাদ দিয়ে আচ্ছা, এরকম টাকা ইনকাম করা যায়। মানে এটা রিস্ক কেমন ভাই? রিস্ক সবকিছু তো থাকবে। আমি এখানে এখন সুস্থ শরীরে আপনার সামনে যা দাঁড়িয়ে আছে, বাট আমি যে সুস্থ শরীরে বাসায় যাবো তার গ্যারান্টি। বাট এটাও কিন্তু প্রাণী জিনিস অসুস্থ হইতে পারে, বাট আমাদেরকে যত্ন করতে হবে। আচ্ছা। বিশেষ করে সর্বপ্রথম হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার বাসস্থান এদেরকে যেখানে রাখবেন সেই জায়গাটা আপনার পরিপক্ক হতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত থাকতে হবে, আশপাশে যাতে কোনো ভাইরাস না আসে সেদিকে ফলো রাখতে হবে, এবং সকাল সন্ধ্যায় হাঁসের ঘরটাকে পরিচর্যা করতে হবে, অর্থাৎ যত্ন করতে হবে। আপনার বিশেষ করে যে ময়লা হয়ে গেলে রত্ন মিলে রাখতে হচ্ছে। আপনি একটা জিনিস পালন করবেন, যদি উদাসীন ভাবে পালন করেন তাহলে হবে না, যেহেতু এটা একটা প্রাণী জিনিস। এটার সম্পর্কে আপনার জানতে হবে রোগবালাই কি আছে, এটা খাবার দাবার কি আছে, এটা কেমন গ্রোথনেস, যাই কিছু করেন সেই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞতা জানতে হবে। আসলে জুয়েল ভাই, এইটার জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ট্রেনিং করা লাগে না। আমি মনে করি এটার জন্য আসলে ট্রেনিং লাগে না, জাস্ট যারা আশপাশে আছেন, নতুন আছেন, আসতে চাচ্ছেন, আমার খামারে আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট সময় দিলে আমার অভিজ্ঞ লোক আছে বা আমার সাথে ফোনে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যে আমি কখনো অভিজ্ঞতা অর্জন করি নাই, কিন্তু আমার আজকে করতে করতে অভিজ্ঞতা। অনেক প্রান্তিক খামারি আছে বলে যে আমার অভিজ্ঞতা নাই, আমি তাকে প্রশ্ন করি যে আপনি কত বছর ধরে আসবেন, বলে আমি শুরু করিনি। আপনি শুরু না করলে শিখবেন কিভাবে? আগে আপনাকে শুরু করতে হবে, বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে সেগুলোকে আপনি ওভারকাম করতে হবে, বা সেটা হচ্ছে পালনের মাধ্যমে। বাট এমনি কিন্তু আপনি মুখে বলে কখনো আপনার অভিজ্ঞতা হবে না, পালন করার পর অভিজ্ঞতাটা হবে। বইয়ে পরে কেউ সাইকেল চালান শিখতে পারে না। রাইট। আপনাকে সাইকেল চালাবেন যখন, তখন পড়বেন, আবার উঠবেন, সেম লাইক আপনি হাঁসটা পালন করবেন, তখনই আপনি এখান থেকে শিখতে পারবেন, এবং একটা সময় আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আচ্ছা, সব জিনিসের একটা বাস্তব অভিজ্ঞতা দরকার। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, হাঁস খাবার দাবার কেমন? এটার খাবার দাবার এগুলো তো আমার লেয়ার হাঁস, আমি প্রায় সারাক্ষণ এখানে খাবার দিয়ে রাখি, এরা এদের মন মতো খায়। আর যারা মাংসের জন্য করবেন, আপনার প্রতিনিয়ত খাবার দিয়ে রাখবেন, অর্থাৎ যত বেশি খাবে তত বেশি ওয়েট আসবে। আপনি যদি খাবারের কৃপণতা করেন, হাঁস কিন্তু আপনাকে কৃপণতা করবে, অর্থাৎ আপনাকে ওজন দিবে না বা আপনাকে প্রফিট দিবে না। আপনি যত বেশি খাওয়াতে পারেন ততই ভালো। আর একটা খাবার দাবার দেন? ব্রয়লার ফিড। জি, আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ফিড দিচ্ছি, ফিডের পাশে ধান মিক্স করে দিচ্ছি ওয়েটটা ঠিক রাখার জন্য। আচ্ছা। আর যারা মাংসের জন্য করবেন তারা শুধুমাত্র ব্রয়লার ফিড দিবে। ব্রয়লার ফিড এটা হাঁসের জন্য আলাদা ফিড হয়? না, হাঁস মুরগি সবই যে একই বলে, নারিশ, নাহার, সিপি, পবিটা, মেগা, ফিড খাওয়ালে মানে সমস্যা বা এই ধরনের? না, কোনো সমস্যা না। আমাদের তো এখন বাংলাদেশে যে ফিডগুলো এগুলো সম্পূর্ণ পরীক্ষিত ফিড, কোনো সমস্যা নেই। জি 100%। বাট আমরা সেখানে হয়তো ওজন বাড়ানোর জন্য কিছু ভিটামিন আমরা প্রয়োগ করি, তো সেক্ষেত্রে ভিটামিনগুলো একটু দেখে শুনে, অনেকে আবার ইনজেকশন দেয়, বাট ইনজেকশন দেওয়া যাবে না, ওইগুলো ক্ষতিকারক, বাট আপনি ন্যাচারালি না, ক্ষতিকর না। আচ্ছা। তো দিদার ভাই, অনেকে পালন করতে চাবে, আপনার সাথে পরামর্শ করতে চাবে, অনেকে বাচ্চা নিতে চাবে, বাচ্চাগুলো আপনারা কিভাবে দেন বা বড় হাঁসগুলো কিভাবে দেন? না জুয়েল ভাই, আসলে আমরা মূলত একদিনের বাচ্চা দিয়ে থাকি। বাংলাদেশের 64 জেলায় যারা বাচ্চা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, এবং আপনার যারা আমার আশেপাশে আছেন তারা 100 নিচে বাচ্চা নিতে পারেন, তার খামার থেকে এসে নিতে হবে। এবং যারা আউট ডিস্ট্রিক্ট আছেন মিনিমাম 200-300 বাচ্চা আপনারা নিতে হবে, অল্প বাচ্চা কিন্তু আমরা দিতে পারবো না। আর যাদের 400-500 অধিক বাচ্চা আছে তাদেরকে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে, আমাদের নিজস্ব কোম্পানি গাড়ি আছে, কোম্পানি গাড়ি আমরা পাঠিয়ে দিব। বাচ্চা চাহিদা তো অনেক বেশি, বাচ্চা চাহিদা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। এইজন্য মানে অল্প বাচ্চা দেওয়া যায় না। অল্প বাচ্চা দেওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর, খরচটা বেশি হয়ে যায়। মিনিমাম 200-300 পরে কেমন বাচ্চাগুলো রেটে আসলে বলতে চাচ্ছি না, যার কারণ হচ্ছে কখনো রেট একটু বাড়তি কখনো কম, কিন্তু আমাদের প্রান্তিক খামারিরা যে রেটটা কম দেখে সেটাই সবসময় তারা হাইড করার চেষ্টা করে, তো এই জন্য রেটটা আমি বলতে পারতেছি না, বাট 100 টাকার উপরে বাচ্চা রেট, 100 টাকার উপরে।